नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामीति नामिने नमः सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय कुंती देवी प्रार्थना एवं परीक्षित प्राण रक्षा। श्लोक नंबर 1। सूत उवाच अथ ते संपरेतानं श्वानम् उदकम् इच्छताम् दातुमश कृष्ण गंगायां पुरस्कृत जजुस्त्रिय। সুত উবাচ সুত গোস্বামী বললেন অথ এইভাবে তে পাণ্ডবেরা সম্পরেতানাম মৃতদের স্বনাম আত্মীয়দের উদকম জল ইচ্ছাতাম অভিলাষ করে দাতুম প্রদানের জন্য শ্রীকৃষ্ণ দ্রৌপদী সহ গঙ্গায়াম গঙ্গায় পুরস্কৃত অগ্রে রেখে যজুক গিয়েছিলেন স্ত্রী ও স্ত্রীগণ। অনুবাদ। সুত গোস্বামী বললেন তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানসে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন। মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন। তাৎপর্য: যখন পরিবারের কারোর মৃত্যু হয় তখন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করার প্রথা হিন্দু সমাজে আজও প্রচলিত রয়েছে। পরলোকগত আত্মার উদ্দেশ্যে পরিবারের প্রতিটি সদস্য এক ঘটি গঙ্গাজল অর্পণ করেন এবং স্ত্রীলোকেদের পুরো ভাগে রেখে তারা সারিবদ্ধভাবে গমন করেন। আজ থেকে 5000 বছর পূর্বে পাণ্ডবেরাও সে প্রথা অনুসরণ করেছিলেন। পাণ্ডবদের মামাতো ভাই হওয়ার ফলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। শ্লোক নম্বর 2। ते निनीय उदकं सर्वे विलप च भृशं पुनः आप्लुत हरिपाद्वज रजपूत शरीरजले। তারা সকলে নিনীয় দান করে উদকম জল সর্বে তারা প্রত্যেকে বিলাপ করে চ এবং ভৃশম অতিশয় পুনরায় আপ্লুতা স্নান করেছিলেন হরিপদাজ ভগবানের শ্রীপাদ পদ্ম রজ ধূলি পুত পবিত্র শরীর গঙ্গার জলে। অনুবাদ। তাদের জন্য বিলাপ করে তারা যথেষ্ট পরিমাণে গঙ্গাজল অর্পণ করলেন এবং গঙ্গায় স্নান করলেন, কেননা সেই জল পরমেশ্বরের শ্রীপাদ পদ্মে ধূলিকণা মিশ্রিত হয়ে পবিত্রতা লাভ করেছে। শ্লোক নাম্বার 3। तत्र आसीनं कुरुपतिं धृतराष्ट्रं सह अनुजं गान्धारीमपुत्र शोकार्तं पृथां कृष्णं च माधव। तत्र সেখানে আশীনাম উপবিষ্ট কুরুপতিম কুরুরাজ ধৃতরাষ্ট্র সহ মানে সহানুজা মানে তার অনুজদের সঙ্গে গান্ধারী মানে গান্ধারী পুত্র শোকার্তম মানে শোকে অভিভূত পৃথা মানে কুন্তি কৃষ্ণাম দ্রৌপদী চ ও মাধব ভগবান শ্রীকৃষ্ণ। অনুবাদ। সেখানে কৌরব নৃপতি মহারাজ যুধিষ্ঠির তার অনুজ ভাতৃবর্গ এবং ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি দ্রৌপদী সহ শোকাতিভূত হয়ে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন। তাৎপর্য: কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল একই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে এবং তার ফলে যারা প্রভাবিত হয়েছিলেন তারা সকলেই ছিলেন আত্মীয়। যেমন মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা কুন্তি দ্রৌপদী সুভদ্রা ধৃতরাষ্ট্র গান্ধারী এবং তার পুত্র বধূগণ প্রমুখ সমস্ত মুখ্য মৃত ব্যক্তিরা কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং তাই সে পারিবারিক শোক ছিল সংযুক্ত। কুন্তির ভ্রাতৃপুত্র রূপে পাণ্ডবদের মামাতো ভাই এবং সুভদ্রার ভ্রাতা ইত্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ছিলেন সে পরিবারের একজন সদস্য। তাই ভগবান তাদের সকলের প্রতি সমান সহানুভূতিশীল ছিলেন এবং তাই তিনি যথাযথভাবে তাদের সান্ত্বনা দিতে শুরু করলেন। শ্লোক নম্বর 4। শান্তয়াম আশ মুনিভি হত বন্ধুন সুচার্পিতন ভূতেষু কালসগতিম দর্শয়ন্ন প্রতিক্রিয়াম
শান্তায়াম আস সান্ত্বনা দিয়েছিলেন মুনিভি, সেখানে উপস্থিত মুনিগণ সহ হতা বন্ধুন, যারা তাদের আত্মীয় এবং বন্ধুদের হারিয়েছিলেন। সুচার পিতান, শোকে কাতর সকলকে, ভূতেষু প্রাণীদের, কালস্য পরম নিয়ন্তার পরম নিয়ম, গতিম প্রতিক্রিয়া দর্শায়ন প্রদর্শন করেছিলেন। না প্রতিক্রিয়া প্রতিকারের উপায়। অনুবাদ: সর্বশক্তিমানের দুর্বার বিধি নিয়মাদি এবং জীবের উপরে সেগুলির প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনিগণ আর্ত শোকাতিভূত সকলকে সান্ত্বনা দিতে লাগলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের নির্দেশনায় পরিচালিত হয় যে প্রকৃতির কঠোর নিয়ম, তা কোনো জীব পরিবর্তন করতে পারে না। সমস্ত জীব নিত্যকাল সর্বশক্তিমান ভগবানের অধীন। ভগবান সমস্ত বিধি নিয়ম সৃষ্টি করেন এবং এই সমস্ত বিধি নিয়মকে সাধারণত বলা হয় ধর্ম। কেউ কোনো ধর্মের সূত্র সৃষ্টি করতে পারে না। স্বধর্ম হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। ভগবানের নির্দেশ শ্রীমদ্ ভাগবত গীতায় স্পষ্টভাবে বিঘোষিত হয়েছে। সকলেরই কর্তব্য কেবল তাকে অথবা তার আদেশকে অনুসরণ করা, এবং সেটি তাদেরকে ভৌতিক এবং আধ্যাত্মিক উভয় দিক দিয়েই সুখী করবে। আমরা যতক্ষণ জড়জগতে রয়েছি ততক্ষণ আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের আদেশ পালন করা। আর ভগবানের কৃপায় আমরা যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি, তাহলে আমাদের মুক্ত অবস্থায়ও আমরা পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের দিব্য প্রেমময় সেবা নিবেদন করতে পারি। আমাদের বদ্ধ অবস্থায় চিন্ময় দৃষ্টির অভাবে আমরা ভগবানকে দর্শন করতে পারি না, এমনকি নিজেদেরও দর্শন করতে পারি না। কিন্তু আমরা যখন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের শাশ্বত চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হই, তখন আমরা প্রত্যক্ষভাবে ভগবানকে এবং নিজেদেরকে দর্শন করতে পারি। মুক্তি মানে হচ্ছে জাগতিক জীবনের ধারণা ত্যাগ করে চিন্ময় স্বরূপে পূর্ণ প্রতিষ্ঠিত হওয়া। তাই মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই চিন্ময় মুক্তি লাভের জন্য যোগ্যতা অর্জন করা। দুর্ভাগ্যবশত মায়ার মোহময়ী প্রভাবে আমরা কয়েক বছরের ক্ষণস্থায়ী এই জীবনকে আমাদের শাশ্বত অস্তিত্ব বলে বরণ করি এবং তার ফলে মায়ার মিথ্যা প্রকাশস্বরূপ তথাকথিত দেহ, গৃহ, ভূমি, সন্তান সন্ততি, পত্নী, সমাজ, সম্পত্তি ইত্যাদির মোহে আচ্ছন্ন হয়ে পড়ি। এইভাবে আমরা মায়ার নির্দেশে আমাদের এই সমস্ত মিথ্যা কর্তৃত্ব বজায় রাখার জন্য পরস্পরের সঙ্গে সংগ্রাম করি। দিব্য জ্ঞানের অনুশীলনের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে এই সমস্ত জড় বিষয়গুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তৎক্ষণাৎ আমরা জড় আসক্তি থেকে মুক্ত হই। বিভ্রান্ত চিত্ত ব্যক্তিদের অন্তরের গভীর প্রদেশে চিন্ময় শব্দ তরঙ্গের সঞ্চার করে সমস্ত শোক এবং মোহ থেকে মানুষকে মুক্ত করতে সক্ষম যে ভগবত ভক্ত, তার সঙ্গ প্রভাবে মায়াচ্ছন্ন জীবের ভ্রান্তি তৎক্ষণাৎ দূর হয়ে যায়। এটি হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধিরূপে প্রকাশিত জড় প্রকৃতির কঠোর নিয়মের প্রভাবে ক্লিষ্ট জীবের সান্ত্বনা লাভের পরম উপায়। যুদ্ধের প্রভাবে পীড়িত কুরুবংশের সদস্যরা মৃত্যুজনিত সমস্যার কারণে শোক করছিলেন এবং ভগবান তখন জ্ঞানের ভিত্তিতে তাদের সান্ত্বনা দিয়েছিলেন। শ্লোক নম্বর 5। সাধয়িতা অজাশত্রু স্বরাজম কিতবহুতাম ঘাতয়িতা অশতরাজ কচ স্পর্শ ক্ষত আয়ুষ। সাধয়িতা মানে সাধন করে, অজাত শত্রু যার কোনো শত্রু নেই, সমরাজ্যম নিজের রাজ্য, কিতৌব ধূতদেব মানে দুর্যোধন এবং তার গোষ্ঠী দ্বারা, হুতম অপহৃত, ঘাতয়িতা বিনাশ করে, অসৎ মানে দুষ্ট, রাজ মানে রানীর, কচ মানে কেশগুচ্ছ, স্পর্শ মানে স্পর্শ, ক্ষত মানে হ্রাস, আয়ুষ মানে আয়ু। অনুবাদ: ধূত দুর্যোধন এবং তার দলবল অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কপটতাপূর্বক অপহরণ করেছিল। পরমেশ্বরের কৃপায় তার পুনরুদ্ধার কার্য সুসম্পন্ন হয়েছিল এবং দুর্যোধনের সাথে যে সমস্ত অসৎ রাজারা যোগ দিয়েছিলেন তাদেরও পরমেশ্বর বধ করেছিলেন। রানী দ্রৌপদীর কেশাকর্ষণ করার ফলে যাদের আয়ু ক্ষয় হয়েছিল তাদেরও মৃত্যু হয়েছিল। তাৎপর্য: কলিযুগের আবির্ভাবের পূর্বে গৌরবময় দিনগুলিতে সমাজে ব্রাহ্মণ, গাভী, স্ত্রী, শিশু এবং বৃদ্ধদের যথাযথভাবে রক্ষা করা হতো। ব্রাহ্মণদের রক্ষা করার ফলে আধ্যাত্মিক জীবন লাভের সবচাইতে বিজ্ঞানসম্মত সংস্কৃতি, বর্ণ এবং আশ্রম ব্যবস্থা রক্ষিত হয়।
গাভীদের রক্ষা করার ফলে অলৌকিক খাদ্য দুধ পাওয়া যায়, যা মনুষ্য জীবনের উচ্চতর উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার জন্য মস্তিষ্কের সূক্ষ্ম কোষসমূহ সংরক্ষণ করে। স্ত্রীলোকেদের রক্ষা করার ফলে সমাজের পবিত্রতা সংরক্ষিত হয়, যার ফলে শান্তি, সমৃদ্ধি এবং জীবনের উন্নতি সাধনের জন্য সুসন্তান লাভ হয়। শিশুদের রক্ষা করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মনুষ্য জীবনকে যথাযথভাবে প্রস্তুত করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করা হয়। শিশুদের রক্ষা করার এই ব্যবস্থার শুরু হয় জন্মের প্রারম্ভে গর্ভধান সংস্কারের মাধ্যমে। বৃদ্ধদের রক্ষা করার ফলে তাদের মৃত্যুর পর শ্রেষ্ঠতর জীবন লাভের সুযোগ দেওয়া হয়। এই পূর্ণতর দৃষ্টিভঙ্গি মানব জীবনকে সার্থক করার ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই সভ্যতাটি কুকুর বিড়ালের মতন জীবনযাপন করার পাশবিক সভ্যতার ঠিক বিপরীত। উপরন্তু নিরীহ ব্যক্তিদের হত্যা করা সর্বভাবে নিষিদ্ধ। এমনকি যদি তাদের অপমানও করা হয় তাহলেও মানুষের আয়ু ক্ষয় হয়। কলিযুগে তাদের যথাযথভাবে রক্ষা করা হয় না এবং তাই এই যুগের মানুষদের আয়ুর ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করা হয়েছে যে স্ত্রীলোকেদের যথাযথভাবে রক্ষা না করা হলে সমাজে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়, যাদের বলা হয় বর্ণসংকর। সতী রমণীকে অপমান করার ফলে মানুষের আয়ু বিপন্ন হয়। দুর্যোধনের ভাই দুঃশাসন আদর্শ সতী দ্রৌপদীকে অপমান করেছিল এবং তার ফলে সেই দুরাত্মাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল। ভগবানের কঠোর নিয়মের কয়েকটি উল্লেখ এখানে করা হয়েছে। শ্লোক নম্বর 6। যা জয়িত অসমধতম ত্রিভি উত্তম কল্পকো তজ্জশ পাবনম দিক্ষু শতমোহন ইব অতন্নাথ। যাজ ইতা সম্পাদনের দ্বারা, অশ্বমেধ মানে অশ্বমেধ যজ্ঞ, তম মানে তাকে মানে মহারাজ যুধিষ্ঠিরকে, ত্রিভি মানে তিনটি, উত্তম মানে উৎকৃষ্ট, কল্পকো মানে যথাযথ উপাচার এবং দক্ষ পুরোহিতদের দ্বারা অনুষ্ঠিত, তৎ মানে সেই, যশ মানে খ্যাতি, পাবনম মানে অতি পবিত্র, দিক্ষু মানে সর্বদিক, শতমান্য মানে শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্র, ইব মানে মত, অতনোত মানে বিস্তার করেছিলেন। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে 3টি সুসম্পন্ন অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ করিয়েছিলেন এবং তার মাধ্যমে শত যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্মখ্যাতি সব দিকে মহিমান্বিত করে তুলতে প্রণোদিত করেছিলেন। তাৎপর্য: এটি মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের ভূমিকা মতো। দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহারাজ যুধিষ্ঠিরের তুলনাটি তাৎপর্যপূর্ণ। দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য মহারাজ যুধিষ্ঠিরের থেকে হাজার হাজার গুণ বেশি, তবুও মহারাজ যুধিষ্ঠিরের যশ ইন্দ্রের থেকেও কোনো অংশে কম ছিল না। তার কারণ মহারাজ যুধিষ্ঠির ছিলেন পরমেশ্বর ভগবানের একজন শুদ্ধ ভক্ত এবং ভগবানের কৃপার প্রভাবে কেবল মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের সমকক্ষ হয়েছিলেন। যদিও তিনি কেবল 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন আর ইন্দ্র সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এটি ভগবত ভক্তের বিশেষ সৌভাগ্য। ভগবান সকলের প্রতি সমদর্শী, কিন্তু ভক্ত অধিক মহিমান্বিত হন কেননা তিনি সর্বদের শ্রেষ্ঠতমের সঙ্গে যুক্ত। সূর্য কিরণের বিতরণ সর্বত্র সমভাবে হয়, কিন্তু তা সত্ত্বেও কতকগুলি স্থান সর্বদাই অন্ধকারাচ্ছন্ন থাকে। তা সূর্যের জন্য হয় না, পক্ষান্তরে গ্রহণ করার ক্ষমতার ফলে হয়ে থাকে। তেমনি যারা সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত ভক্ত তারা ভগবানের পূর্ণ কৃপা লাভ করেন, যদিও তা সর্বত্র সমভাবে বিতরিত হয়ে থাকে। শ্লোক নম্বর 7। আমন্ত্র পাণ্ডুপুত্রাশ্চ শোনেয় উদ্ধব সংযুত দ্রৌপায়ন আদিভি বিপ্র পূজিত প্রতিপূজিত। আমন্ত্র নিমন্ত্রণ করে, পাণ্ডুপুত্রান সমস্ত পাণ্ডুপুত্রদের, চ ও শোনেয় সাত্যকী, উদ্ধব সংযুত মানে সহ, দ্বৈপায়ন আদিভি মানে ব্যাসদেব প্রমুখ ঋষিদের দ্বারা, বিপ্র ব্রাহ্মণদের দ্বারা, পূজিত হয়ে, প্রতিপূজিত ভগবানও তাদের সেভাবে পূজা করেছিলেন। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুত হয়েছিলেন। শ্রীল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাত্যকী ও উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের দ্বারা পূজিত হয়ে ভগবানও তাদের প্রতি পূজা করলেন।
তাৎপর্য: আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণ ছিলেন ক্ষত্রিয়, তাই তিনি ব্রাহ্মণদের পূজনীয় ছিলেন না, কিন্তু সেখানে উপস্থিত ছিল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণেরা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাই তারা তার পূজা করেছিলেন। ক্ষত্রিয়রা যে ব্রাহ্মণদের অনুগত সমাজ ব্যবস্থার সেই নীতির প্রতি সম্মান প্রদর্শন করার জন্য ভগবান তাদের প্রত্যভিবাদন করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও সমাজের সমস্ত দায়িত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে পরমেশ্বর ভগবান রূপে সম্মান লাভ করেছিলেন, তথাপি তিনি কখনো সমাজে চতুরাশ্রম প্রথা লঙ্ঘন করেননি। ভগবান এই সমস্ত সামাজিক প্রথা পালন করেছিলেন যাতে ভবিষ্যতে অন্যেরা তাকে অনুসরণ করে। শ্লোক নম্বর 8। গন্তুম কৃতমতি ব্রাহ্মণ দারোকাম রথমম অস্থিত উভলেভে অভিধ্ববন্তীম উত্তরাম বয়বিহলাম। গন্তম গমনোদ্যত, কৃতমতি স্থির করে, ব্রাহ্মণ হে ব্রাহ্মণ, দ্বারকাম দ্বারকা অভিমুখে, রথম রথে, আস্থিত মানে আহরণ করে, উপলেভে দেখলেন, অভিধাবন্তীম দ্রুত বেগে আসতে, উত্তরাম উত্তরাকে, ভয়বিহলাম ভয়ে ব্যাকুল হয়ে। অনুবাদ: যে মুহূর্তে তিনি রথে আহরণ করে গমনোদ্যত হয়েছেন সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে ব্যাকুলা হয়ে তার দিকে দ্রুত বেগে আসছেন। তাৎপর্য: পাণ্ডব পরিবারের সমস্ত সদস্যরাই তাদের নিজেদের রক্ষার জন্য সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল ছিলেন এবং তাই ভগবান সর্ব অবস্থাতে তাদের সকলকে রক্ষা করেছিলেন। ভগবান সকলকে রক্ষা করেন, কিন্তু কেউ যখন তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করেন তখন তিনি তাকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। পিতা তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, তার সবচাইতে ছোট ছেলেটির প্রতি অধিক স্নেহশীল। শ্লোক নম্বর 9। উত্তর উবাচ পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে ন অন্যম তৎ অভয়ম পশ্যত যত্র মৃত্যু পরস্পরম। উত্তরা উবাচ, উত্তরা বললেন, পাহি পাহি আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, মহাযোগিন হে যোগী শ্রেষ্ঠ, দেব দেব দেবতাদের দেবতা, জগৎপতে হে যোগীশ্বর জগদীশ্বর, না না অন্যম মানে অন্য কেউ, তৎ মানে আপনি ছাড়া, অভয়ম ভয় রহিত, পশ্যে মানে আমি দেখি, যত্র মানে যেখানে, মৃত্যু মৃত্যু, পরস্পরম দ্বন্দ্বভাব সমন্বিত জগতে। অনুবাদ: উত্তরা বলেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না। তাৎপর্য: এই জড়জগৎ অদ্বয় ভাব সমন্বিত চিৎজগতের বিপরীত দ্বৈতভাব সমন্বিত। দ্বৈতভাব সমন্বিত এই জগৎ জড় পদার্থ এবং চিন্ময় আত্মার দ্বারা গঠিত, কিন্তু চিৎজগৎ সম্পূর্ণরূপে চিন্ময় এবং সেখানে জড়গুণের লেশমাত্র নেই। দ্বৈত জগতে সকলেই ভ্রান্তিপূর্বক জগতের প্রভু হওয়ার চেষ্টা করছে, কিন্তু চিৎজগতে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম প্রভু এবং অন্য সকলেই তার ভীত। দ্বৈতভাব সমন্বিত জড়জগতে সকলেই অন্যদের প্রতি মাৎসর্য পরায়ণ এবং জড় এবং চেতনের দ্বৈত অস্তিত্বের ফলে মৃত্যু সেখানে অনিবার্য। শরণাগত জীবদের জন্য ভগবানই একমাত্র অভয়পদ আশ্রয়। পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগতি ব্যতীত এই জড়জগতে কেউ মৃত্যুর করার গ্লাস থেকে নিজেকে রক্ষা করতে পারে না। শ্লোক নম্বর 10। অভিদ্রবতি মামিষা শরতপ্ত অয়বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপাততাম। অভিদ্রবতী অভিমুখে ধাববান, মাম আমার, ঈশ হে পরমেশ্বর, শর বান, তপ্ত জ্বলন্ত, অয়স মানে লৌহ, বিভো হে মহান, কামাম বাসনা, দহতু মানে দগ্ধ করুক, মাম আমাকে, নাথ হে রক্ষাকর্তা, মা মানে না, মে মানে আমার, গর্ভস্থ সন্তান, নিপাত্যতাম নষ্ট করে। অনুবাদ: হে পরমেশ্বর, আপনি সর্বশক্তিমান, একটি জ্বলন্ত লোহবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। হে নাথ, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করুক, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। হে পরমেশ্বর, আমাকে এই কৃপা করুন। এই ঘটনাটি ঘটেছিল উত্তরার প্রতি অভিমন্যুর মৃত্যুর পর।
অভিমন্যুর বিধবা পত্নী উত্তরা তার পতির সহগমন করতেন, কিন্তু যেহেতু তিনি তখন গর্ভবতী ছিলেন এবং ভগবানের এক মহান ভক্ত পরীক্ষিত মহারাজ তার গর্ভে অবস্থান করছিলেন, তাই তাকে রক্ষা করার ছিল তার একান্ত কর্তব্য। মাতার এক মহান দায়িত্ব হচ্ছে তার শিশু সন্তানকে সর্বদাভাবে রক্ষা করা, এবং তাই সে কথা শ্রীকৃষ্ণের কাছে সরলভাবে ব্যক্ত করতে তিনি লজ্জা অনুভব করেননি। উত্তরা ছিলেন এক মহান রাজার কন্যা, এক মহান রাজার পত্নী, এক মহান ভক্তের শিষ্য, এবং পরবর্তীকালে তিনি একজন মহান রাজার মাতা হয়েছিলেন। তিনি ছিলেন সর্বদাভাবে সৌভাগ্যশালিনী। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়।